পার্লার ঘুরে দেখলাম এবং আমরাই সম্ভবত প্রথম পা রেখেছি। খুব ভালো লেগেছে তার ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে রং বিন্যাস বা আর্কিটেকচার যে প্ল্যানিংটা ছিল এভরিথিং খুব ভালো লেগেছে। তাই এই পার্লারের সাথে যারা সংশ্লিষ্ট কাজ করতে যাচ্ছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। ওখানে আমি একই কথা বলেছি, দ্য বিউটি ইজ জয় ফর এভার। সৌন্দর্য সবার কামনীয়, প্রত্যেকটা মানুষ সুন্দরের পিপাসু, সুন্দরকে ভালোবাসে, হোক সেটা প্রকৃতির সৌন্দর্য, হোক সেটা নারীর সৌন্দর্য, হোক যে কোনো মানুষের। কিন্তু আমি এই পার্লারের কাছে সেটাই প্রত্যাশা করব যে ওরা যখন কোনো বউ সাজাবেন বা কোনো অনুষ্ঠানে কাউকে সাজাবেন, তার নিজস্ব স্বকীয়তাটা ওরা ধরে রেখে তাকে যেন সাজান, যেন এমন মনে হয় না যে আমাদের সেতুকে নিয়ে গিয়েছে তিনি মৃত্যু হয়ে ফিরে এসছেন, যেটা অনেকেই বলে থাকেন। হ্যাঁ, আমরা চাইবো যেহেতু আমরা আধুনিক যুগে পদার্পণ করেছি, আমাদের এই সমাজ ব্যবস্থা এখন শুধু মেয়েদের সৌন্দর্য নয়, তাদের বুদ্ধিমত্তাকে অনেক কদর করা হয়। তাই আমরা সবসময় এটাকে প্রাধান্য দেবো যে যে মেয়েটা যে অবস্থায় আপনার কাছে সাজতে আসবে তার বেসিকটা জেনে যে তিনি কোন পারপাসে যাচ্ছেন, তিনি কি বিয়ের পারপাসে যাচ্ছেন নাকি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছেন কিংবা কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে কোনো কাজে যাচ্ছেন। তো সেই পারপাস অনুযায়ী আমরা যদি সেই সাজে অভ্যস্ত হই, আমার মনে হয় সেটা অনেক ভালো হয়। আর আমরা এই যে যারা এই পার্লারটা আজকে দিচ্ছে তাদের সবার প্রতি শুভকামনা রাখছি যে তারা আমাদেরকে আজকে অনার করেছেন। এবং এই নারী আমাদের স্কুলে একটা অন্য প্রোগ্রাম ছিল, আমরা স্কুলে একটা অন্য প্রোগ্রাম জনকল্যাণমূলক কাজের সাথে আজকে ছিলাম। ওখানে তারকা হাসান ছিলেন, অন্যান্য মাসুদ ফাউন্ডেশনের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। ওই অনুষ্ঠান শেষ করে আমরা এই অনুষ্ঠানে আসলাম। অত্যন্ত ভালো লাগলো যে ওনারা ওনাদের আতিথেয়তা, ওনাদের ব্যবহার, সার্বিক সব কিছুই সত্যি প্রশংসনীয়। এবং আমরা পুনাকের পক্ষ থেকে অ্যাজ এ সহসভানেত্রী এবং পুনাকের সব ভাবিদের পক্ষ থেকে ওনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, অনুপ্রেরণা দিচ্ছি যেন ওনাদের এই কাজটা অনেক দূর এগিয়ে যায়, সবার মধ্যে যেন প্রশংসনীয়তে একটা নাম তারা প্রতিষ্ঠিত হতে পারেন।